রাধে তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ গণেশ চতুর্থী, আর তোমাদেরকে কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি গোপালকে স্নান করিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর তারপর আমার ঘরে থাকা একটি ছোট গণেশ ঠাকুরের বিগ্রহ সেটাকে আমি একটু স্নান করিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মূর্তিটা কিন্তু অনেকটাই পুরানো, মানে অনেক বছরের প্রায় বলা যায়। তো মূর্তিটা চেঞ্জ করারও হয়ে গেছে। তো মূর্তিটা আমি অন্য মূর্তি গণেশ ঠাকুরের খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে। আর এখানে এই মূর্তিকে না আমি একবার ভুল করে ওই পঞ্চামৃত দিয়ে স্নান দিয়েছিলাম, সেই থেকে না মূর্তির গায়ে এত কালো ময়লা লেগে গেছে কি বলবো। তো আমি যেটা বুঝেছি যে এই ধরনের মূর্তিতে পঞ্চামৃত স্নান না দেওয়াটাই বেটার, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখন আমার যে গণেশ ঠাকুর আছে তাকেই আমি স্নান করিয়ে নিলাম নর্মাল জল দিয়ে। তো সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে একটা বড় পটও আছে, সেটা তো তোমরা দেখেছই। তো এই পটটা আর এই গণেশ ঠাকুরের এই মূর্তিটা, এটাতেই আমি ছোটোখাটোভাবে পুজো করি। একদম সকালবেলাই আমি এটাকে পটটাকে মুছে নিচ্ছি। আর তারপর গণেশ ঠাকুরের বিগ্রহটাকে আমি একটু সুন্দর করে আমার মতো করে পুজো করার চেষ্টা করব। দেখো, ইচ্ছা অনেক কিছু থাকলেও সত্যি কথা বলতে একেবারেই সময় হয় না। আর আমাদের এই মুম্বাইয়ের দিকে যেমন গণেশ পুজোটা খুব বড় করে হয়, ওখানে ছুটি থাকে। আমাদের এখানে তো কোনো ছুটি থাকে না, কোনো রকম কোনো কাজের ছুটি থাকে না। তো সেক্ষেত্রে আমারও ছুটি ছিল না, আমাদের ব্যাংকেও কোনো ছুটি ছিল না। তো আমাকে অফিসে যেতে হতো, তাই সকালবেলা হাজবেন্ড যতটা যে জোগাড় করে দিতে পেরেছে সেই মতোই আমি ছোটোখাটোভাবে আমার পুজোটা ঘরোয়াভাবে করেছি। তো চলো, তোমাদের সাথেও সেই পুজোটাই আজকে শেয়ার করছি। আর যেহেতু ভিডিওটা আজকেই শ্যুট করেছি, তো ভাবলাম যে আজকেই তোমাদের সাথে তো কোনো দিন সেই দিনের ভিডিও দেওয়া হয় না। তো আজকে যেহেতু সেই সুযোগটা হয়েছে, তো আজকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি নিজে হাতে এই উলের আসনটা বানিয়েছিলাম। তো এটা আমি আমার গণেশ ঠাকুরের জন্য আজকেই বসিয়েছি। আর এই সামনের বৃহস্পতিবার যেহেতু আমি লক্ষ্মী পুজো করতে পারিনি, তাই লক্ষ্মী ঠাকুরের যে আম্রপল্লব সেটাও দেখছো শুকিয়ে শুকিয়ে মতো গেছে। আর আমার হাজব্যান্ড একেবারেই লক্ষ্মী ঠাকুরের ঘটের যে জল বা এগুলো পারে না। তো প্রথমে আমি একটা সাদা ফুল দিয়ে দিতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, আমার ঠিক ভালো লাগছে না। তারপর আমি একটা গাঁদা ফুলের মালা দিয়েছিলাম আমার গণেশ ঠাকুরকে। আর তার এইভাবেই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর গণেশ ঠাকুরকে আমি আমার ভাই স্বরূপ মানি, কারণ পিতা ভোলা মহেশ্বর এবং মাতা পার্বতীকে আমি পিতামাতা হিসেবে মানি। তো সেক্ষেত্রে দেখতে গেলে একটা ভ্রাতৃত্বের বন্ধন তার সাথে আমার রয়েছে। তো সেই জন্যই আমি দেখো সুন্দর করে আগে মালাটা পরিয়ে নিয়েছি। আর এই মূর্তিটা আমি চেঞ্জ করব। আমি ভাবছি যে পরে যখন নেব, তো পিতলের মূর্তি নেব নাকি এরকম ফাইবারেরই মূর্তি নেব। তো ফাইবারের মূর্তিগুলো গণেশ ঠাকুরকে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যে কোনটা ভালো হবে। তাহলে আমি এবারে যখন নেক্সটবার নেব তো তখনই নেব। কারণ একটা জিনিস আছে যে মূর্তির যদি চোখে ছাপ উঠে যায় বা এই জাতীয় কিছু, তখন সেই মূর্তিটা চেঞ্জ বা ফেটে ফেটে যায়, তখন এই ফাইবারের মূর্তিগুলো চেঞ্জ করে ফেলাটাই উচিত হবে। তো আমি সেটাই জানি। তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো। আর এখানে আমি মালাটা পরিয়ে নেওয়ার পর আমি আমার অন্যান্য ঠাকুরদেরকেও মালা পরিয়ে নিচ্ছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আমি আমার ঠাকুরদের জন্য যা যা ভোগ স্বরূপ এনেছিলাম, হ্যাঁ, আর আমি একটি মন্ত্র জানি, আর সেই মন্ত্রটা দিয়েই প্রত্যেক দিন সব ঠাকুরের পুজোর আগে আমি যখন গণেশ ঠাকুরকে ফুল দিই, সেই মন্ত্রটা দিয়েই বলি। সেই মন্ত্রটা হচ্ছে, প্রণাম চরণে ওহে দেব গজানন, একদন্ত লম্বোদর শিবানী নন্দন, শিবসহ পঞ্চদেব চরণে নামিয়া ইন্দ্র আদি দিকপালে প্রণত হইয়া, বন্দিনু চরণে তবে দেবজনার্দন, লক্ষ্মীসহ করদেব আসন গ্রহণ। তো এই একটি মন্ত্রই আমি জানি, অনেক মন্ত্র বা অনেক কিছু আমি জানি না। আর ওং নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ,
এই বলেই আমি আমার পুজোটা করি। তো এখানে আমি দেখো ঠাকুরকে ফল আর দুটো লাড্ডু এই দিয়েই আমি ঠাকুরকে প্রসাদটা দিচ্ছি। আজকে এইটুকু দিয়েই আমি আমার গণেশ পুজোটা করেছিলাম। তো এখানে দেখো ঠাকুরদের জন্য জলও, ঠাকুরকে জল, লাড্ডু আর এখানে কিছু ফল ছিল। তো সেইটাই আমি আজকে ঠাকুরদেরকে ভোগ, মানে আমার গন্নু ভাইকে ভোগ হিসেবে এটাই আমি দিয়েছি। আর জানি অনেক আড়ম্বর করে অনেক জায়গায় পুজো হয়, তো ঘরোয়াভাবে আমি এতটুকুই জোগাড় করতে পেরেছিলাম। সকালে দেখো কতটা কি জোগাড় করতে পারি, আমি বরাবরই বলি সেটা যত না বড় কথা, তার চেয়েও বড় কথা মনের ভাব, ভালোবাসা, ভগবানের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক যে আছে, তুমি সবাইকে তো আর এক চোখে দেখো না, দেখবে কিছু কাউকে তুমি প্রেম স্বরূপ দেখো, কাউকে তুমি ভ্রাতৃত্ব, এরকম এক একটা সম্পর্ক না ভগবানের সাথেও মানে সম্পর্ক গড়া খুবই ইম্পর্ট্যান্ট। এটা তাতে আরও মানে আমাদের যে আধ্যাত্মিকভাবে যে আমরা পুজোটা করি তাতে সেটা আরও ভালো হয়, এটা আমার মনে হয়। তো এখানে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আমার সোনুকে। তো এখানে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেছি, আর তারপর আমি দুটি ধূপকাঠি দিয়ে আজকের আরতি এবং পুজোটা করেছি। আশা করি তোমাদের দেখতে অনেক ভালো লাগছে। জানি না তোমাদের কতটা দেখতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো এই ঠাকুর বিষয়ক ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আর মানে আমি এই পুজো করার সময় হয়তো অনেক সময় অনেকে মতো করে সুন্দর করে আমি ভিডিও করে উঠতে পারি না, কারণ আমার ঠাকুর ঘরটা ছোট। আর তোমরা জানোই যে আমার পায়ে অ্যাঙ্কেল সার্জারি পর থেকে আমি ঠিকঠাকভাবে বসতে পারি না, মানে একবার এদিক ওদিক করে আমাকে বসতে হয়, বসতেও আমার খুব কষ্ট হয়, মানে পা মুড়ে বসতে। তো সেই জন্য আমি যতটুকু যা পারি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি। তো আমি জানি তোমরা কিন্তু অনেকেই আমার এই ভিডিও পছন্দ করো। তো যদি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, যদি কোথাও ভুলভ্রান্তি হয় সেটাও জানিও। আর আমি তো এভাবেই আমার গণেশ পুজোটা করেছিলাম, তোমরা কিভাবে করেছো সেটাও অবশ্যই পারলে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানেই আমি আর আমার পুজো মোটামুটি শেষ হয়ে এসছে। আমার সকল ঠাকুরদের আরতি সমস্ত কিছুই প্রায় আমার হয়ে এসেছে। আর এটা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরদের মানে ঘরে থেকে চলে যাই বেশ কিছুক্ষণের জন্য। তারপর ঠাকুরের প্রসাদ স্বরূপ মানে যে ভোগ দিই সেটাই আমাদের কাছে প্রসাদ স্বরূপ আমরা গ্রহণ করে থাকি। তো এখানে আমি আমার আরতিটা করেই নিচ্ছি, তোমরা দেখতেই পেলে। আর আরতি করার পর তোমাদের সাথে আমার সমস্ত ঠাকুরদেরকেও আমি দেখিয়ে নেব। তবে এখানেই আমি আজ আমার ভিডিওটা এন্ড করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পারলে একটা শেয়ারও করে দিও তোমাদের এই ছোট বোন, দিদি বা যাই ভাবো না কেন তাকে, এবং আমাদের দুষ্টু মিষ্টি গোপালকে। আজ তবে আসি, রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।